বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো আজকে সকাল সকাল চাটা বসিয়ে দিয়েছি কেন, এই যে আমাদের দেখি দেখি মাসি একটু মুখটা ঘুরাও। বাপরে বাপ, কালকে যা ভয় ধরিয়ে দিয়েছিল মাসি, আমি তো ভাবলাম যে মনে হয় গেল। হ্যাঁ, সেই চা পাউরুটি খেতে খেতে এমন চামচটা তলায় চলে গেছে, তার উপরেই চিনি ঢেলেছে দেখো। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, এবার দেখো এই যে চা বসিয়ে দিয়েছি। আর মাসি আবার কিন্তু কম মিষ্টিতে হয় না, এতই মিষ্টি দিই না কেন তাও কিন্তু ওনার চা মিষ্টি হয় না। আর এদিকে হচ্ছে দেখো কালকে না পরশু দিনকে তাড়াতাড়ি দোকান খুলেছিলাম, যেহেতু বৃহস্পতিবার দিন। হ্যাঁ, তাড়াতাড়ি দোকান খুলেছিলাম, 9টার সময় একটা কাস্টমার ফোন করেছিল আসবে, তার আগে দুদিন আগে দিয়েই বলে রেখেছিল। তা ওই জন্য আর কি, না গো, নতুন জায়গা না, অত সেরকম জানছি। যারা যারা দেখছে, চোখে পড়ছে, বিশ্বাস মনে করছে, তারাই আসছে। তো দেখো বন্ধুরা, এবার সেই জন্য কি করছি, ছানাটাকে ফেলবও না, নষ্ট করবো না, এটাকে এখন ছানা বার করে একটু চিনি দিয়ে খাবো না এটাকে। দেখা যায় ইচ্ছা তো আজ ছানা দিয়ে আবার ঘি হবে নাকি? ছানা দিয়ে ঘি হয় না, ঘি হয় হচ্ছে এই যে দুধের সর ছিল সেটা তুলে নিয়েছি এই বাটিতে। এবার এইটা জমাতে থাকবো, জমিয়ে তারপরে হ্যাঁ, এই প্রত্যেক দিন যখন দুধের সরটা হয় সেটাকে জমিয়ে রেখে দিই, দিয়ে তারপরে ঘি বানাই। ঘি মাখন আমি কিনি না, আমি বাড়িতেই বানিয়ে নিই। তো চায়ের জল ফুটে গেছে, চিনিও দিয়ে দিয়েছি, এবার চা পাতা দিয়ে দিলাম। এবার উনি তো আবার লিকার চা খায় না। আর এই দিকের গ্যাসটাতেও ততক্ষণ দেখো এই চিনি দিয়ে, দুদিন ছুটি নেবে বলে লিকার চা খাবে না, সারা বছরই তো তাই করছে। এটা চিনি দিয়ে ভালো করে দেখো, এটা যদি বেশ মানে ভালো করে একদম মিহি করে নিয়ে এ করা যায় তবে কিন্তু সন্দেশের তো সন্দেশের মতন হয়ে যেত, কিন্তু আমি সন্দেশ করবো না, যেহেতু দুটো নারকোল না পড়ে রয়েছে, এখনো রয়েছে। এবার এখন এই শীতকাল একটু এটা সেটা করতে গেলে কিন্তু নারকোল তো খুব জরুরি না। আর এখন যে পরিমাণে নারকোলের দাম বেড়েছে না। তো চাটা ফুটে গেছে, এবার দুধ দিয়ে দিলাম, ফুটতে থাকুক। আর ততক্ষণে এদিকেও দেখো তাড়াতাড়ি করছি, উনি আবার মানে এত তাড়না করতে থাকে, ওনার সঙ্গে সঙ্গে আমারও দৌড়তে হয়। এটা জলটা চলে গেলে তারপরে নামিয়ে নেবো, কেন অনেকটাই দেখো শুকিয়ে গেছে, চিনিটা গলে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এটা হচ্ছে এখন বলবো না, থাক পরে বলবো। না ওটা কীভাবে করবো সেটা তো বন্ধুরা দেখতেই পারবে। এমনি পাটিসাপটা করতে গেলে, পিঠে করতে গেলে আলাদা করে মাখা সন্দেশ কিনতে হয়। কেউ বলে মাখা সন্দেশ, কেউ বলে কাঁচাগোল্লা, জানে কেউ বলে। তো এইটা এখন আমি ঠান্ডা করতে দেবো, ঠান্ডা হয়ে গেলে রেখে দেবো, আজকে তো আর করবো না। চলো এবার এটা নামিয়ে নিচ্ছি, কালকে করবো, না আজকে হবে কি করে, এখন জোগাড় করতে লাগবে না, নারকেল ছুলতে হবে। চা, এ বাবা ভুলেই গেছি আমি বিস্কুট আনতে। চা কি দিয়ে খাবে? মুড়ি দিয়ে নেই, আচ্ছা দাঁড়াও, এখন চা কি দিয়ে খাবে দেখি আইডিয়া। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার এটাও সাসপেন্স, এরপরে কি করছি সেটাও দেখাচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। অনেকদিন ধরে এই লাইটটাকে আর ব্যবহার করা হচ্ছে না, এই সেটিং করা এই করা, ওই জন্যে তো ভাবছি কি হাতে ধরে কাজ করতেও অসুবিধা হয়। ছেলেটাকে কতবার বলেছি একটু ফিটিংস করে দিস না, কার কথা শোনে, এত ব্যস্ত। মাসির এখানে সরেছে, ফাঁকা হয়েছে, এইবার যদি আমি কাজ করতে পারি। ও আবার তখন কড়াইটা গরম হয়ে যাচ্ছিল বলে তাড়াতাড়ি করে তেলটা ঢেলে দিয়েছি, ভরতে পারিনি। এখানে একজন ছাড়া ওরা বেশি লোক চায় না। আর দেখো এই তেলের ডাব্বাগুলো এই কিছু একটা বাসনের মধ্যে আমি রাখি, কেন কিনা এত তলাটা অনেক সময় কি হয় তেল প্যাচপ্যাচে হয়ে যায়, তো সেই জন্য। আর এইটাকে দিয়ে এবার কিছুক্ষণ রেখে দেবো, তেলটা চুয়ে চুয়ে পড়ে যাবে, যা করার, নাহলে ওই ধরে থাকতে হবে। অনেক ক্যাপাসিটি জানো তুমি, আমি অনেক ক্যাপাসিটি জানো, কেউ জানতো না, জানো তুমি জানো, অনেক ক্যাপাসিটি জানো। ক্যাপাসিটি না জানলে তো চলবে না, ক্যাপাসিটি জানতে হবে।
আমি এই জন্য কানে রাখতে চাই না, আমার মনে হয় কি অসুবিধা অসুবিধা লাগে। আর আমাদের এই ছোটটা এবার কেন ব্যবহার করো না, কেন ব্যবহার করো না, সুবিধা হয়, হাতে ফোন ধরে থাকতে অসুবিধা। আর সত্যিই তাই, কাজের সময় তো বিশেষ করে অসুবিধাই হয়, কেননা হাতে ফোন নিয়ে কাজ করে, আর চাদর গায়ে দিয়েও সত্যি কথা কাজ করা যায় না। তেলটা মনে হয় গরম হয়ে গেছে, এবার দেখো এই ঝাঁঝরিটা দিয়ে দেবো। ভালোই মনে হচ্ছে গরম হয়ে গেছে। প্রথমে ঝাঁঝরি ভাজা হচ্ছে। আমি চাদরটা খুলে আসি, নাহলে কাজ করতেও অসুবিধা হচ্ছে। চাদরটা পাল্টিয়ে আসলাম, নাহলে না অসুবিধা হচ্ছিল কাজ করতে। চাদরটা তো গায়ে দিয়ে কাজ করা যায় বলো তো। আর এগুলোও ঢালিনি কালকে, ওইভাবেই ছিল। এনে ওই তাড়াহুড়ো করে তখন চিন্তা করলাম যে যদি এখন ঢালাঢালি করতে যাই তবে দেরি হয়ে যেত, সেই জন্য তখন ঢালা হয়নি। আর কোনো জিনিস এনে না জিনিস জায়গা না রাখলেও একটা আমার অস্বস্তি করে। এগুলো হচ্ছে ম্যানিয়া বলতে পারো বা রোগ বলতে পারো। সারাশিটা এবার দেখো সারাশি নিয়ে নিলাম। মাঝি খুন্তি পেয়ে গেছি, খুন্তিটা ধরে তো তাই একটু মুছে নেবো, নাহলে তেল ছ্যাঁচ্যার করে উঠবে। এখন একটু ভিজে ভিজে ভাব আছে। তেলে জলে তো খাপকায় না, যেই দেবো তখন ছ্যাঁত করে উঠবে, ব্যাস আমার এই সুন্দর মুখটা দাগ হয়ে যাবে। কি করছো এটা? কি রে, তোমার প্রিয় টিফিন। ভালো কিছু দেখলে তখন ওনার মনটা ভরে যায়। সিস্টেম দেখেছো? দেখো বন্ধুরা কত ইজি ভাবে আর কত সুন্দর ভাবে কিন্তু হয়ে গেল, কত টাইমটাও কম লাগে। একদম হয়ে গেল কত তাড়াতাড়ি। এবার এটাকে আমি একটা বাসনে ঢেলে নেবো। আমি সবসময় বলি যে ঠাকুর আমাকে আর দুটো ভাত দাও, শোনেই না ঠাকুর, শোনেই না। দেখো তেল কিন্তু একদম ঝরে গেছে, আর পড়ছে না। এবারে ভেজে নিলাম, কত সহজে কত সস্তাতে হয়ে যাবে। আর এটাতে আমি গরম জল বসিয়েছি, গরম জলটা এখন না বসালেও হতো। এই আবার দিয়ে দিলাম, একটু বেশি বেশি করে দিই, নাহলে দেরি হবে। আর এর মধ্যে তো এখন চিনি দেওয়া যায় না, চিনিটা আমি কি করি, সব চিড়ে ভাজা হয়ে গেলে তারপরে একটুখানি চিনি নুন উপরে ছড়িয়ে দিয়ে আবার সব চিড়েটা একসঙ্গে মিশিয়ে তারপরে রেখে দিই। তারপরে এবার আমার মাসির তো যতক্ষণ এই চিড়ে ভাজা থাকবে ততক্ষণ খুব মজায় খাবে, হাসি হাসি খেতে করে করে টিফিন খাবে। আর যদি মেরি বিস্কুট দেওয়া হয় তখন মুখটা এই হয়ে যায়, ভাতের আড়ি পিছনে। তোমার নামে বলবো না, তুমি করো তাই তোমার নামে বলছি। ছোট বাবুকে খুব ভালোবাসে, ছোট বাবু করতে থাকে। ছোট বাবু একটু মানে মাসি এটা খাবে, মাসি ওটা খাবে। ছোট বাবুর মনটা ভালো তো, ওই জন্য ওকে খুব। ও ছোট বাবুর কথা হচ্ছে ওর নিজের যেটা বলবে সেটা শুনতে হবে, ও কারো কথা শুনবে না, ওকে সবার কথা শুনতে হবে। নবাব নবাব ভাব। তুমি ওটা সরিয়ে দিলে কোথায় ছড়ালাম? চলছে, ওই তো তোমার মুখ দেখা যাচ্ছে, দেখো ছড়ছি কোথায়? ওই মুখ দেখা যাচ্ছে, দেখো। তো চলো এখনো পুরো চিড়েটা তো ভাজবো, অনেকটাই দেরি হয়ে যাবে, মানে অনেকটা টাইম অবধি থাকবে। তো এরপরে ভেজে নিচ্ছি, পরে লাস্টের দিকটা আবার তোমাদের সাথে দেখাচ্ছি। চলো এবার দেখো কিছুটা বাদাম ভেজে নেব, আর এই যে হচ্ছে বাদামগুলো দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিচ্ছি। চিনি না নুন দিচ্ছ? নুন। আমার বৌদি এই করছো আমাকে, দাদা বাবু খেয়ে যাই, পুড়ে যাচ্ছে। আমাকে দাঁড় করে দিচ্ছে, হয়নি, লাল হয়নি তো, কাঁচা কাঁচা রয়েছে। আগা কাঁচা বাবুকে কি বলো, বাবু
তোর মা দেখ করছে বসে বসে। ও ওইটা ও আজকে ভিডিও ধরা শিখালাম। তা এদিকে শুধু গ্যাস বুক করার সময় তখন ফোন ব্যবহার করবে, তখন টাচ ফোন বড় নিয়ে আসে কিন্তু লুকিয়ে লুকিয়ে রেখে দেয় প্লাস্টিকে মুড়ে। আর অন্য সময় কিন্তু ফোন দেখাতেই চায় না, লোককে দেখায় কি যে ওনার কাছে টাচ ফোন নেই, বুঝেছো? আর এই যে এবার ওনাকে দিয়ে দিই আগে, নাহলে মাথা খারাপ করে দিচ্ছে বক 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 করে করে। দেখো এত হাসি। নাও এবার তোমার নাও হয়ে গেছে আমার খাওয়া। নাও নাও এই আমার চাই কিনেতে চাই চলে দিচ্ছি কালো হয়ে গেছে বলছি আজকে বডি দুবার কালো ফুটলো না তাই জন্য। বডি কালো। এবার বাকি চিড়েগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম, যে একটু একটু করে অনেকটা টাইম লাগবে আর তেল কম আছে ওই জন্য সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। তো শোনো, তোমরাও কিন্তু এইভাবে চিড়ে ভেজে খেও, আশা করি ভালো লাগবে। আর দোকানের চিড়ে থেকে কিন্তু এটা অসাধারণ, কিন্তু নিজে হাতে তৈরি করা, আর 1 কাপ চায়ের সঙ্গে কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। তো আশা করি এইভাবে তোমরাও করবে, ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা শেষ করব। আর সবাই কিন্তু সুস্থ থাকো, ভালো থাকো। আর কাদের কাদের শীত পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর আমার কিন্তু শীত একদম পছন্দ না। এই যে ওয়েদারটা, এটা কিন্তু ঠিক আছে, না শীত না গরম। আর অতিরিক্ত গরমটাও ভালো লাগে না, অতিরিক্ত শীতটাও ভালো লাগে না। যারা যারা শীত পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর এই রকম করে তোমরা ভেজে খেলে সেটাও কিন্তু জানাবে তোমরা খেয়েছো, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু রিপ্লাই অবশ্যই দেবে। তো বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকো, সাথে থাকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর ঠান্ডায় কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, এখনকার মতন শেষ করছি, দেরি হয়ে যাচ্ছে। টাটা, আবার দেখা হবে।